আমাদের রাই ভালো আছে, ওর কিচ্ছু হয়নি, বলুন না প্লিজ। আই এম সরি। ডক্টর, কি বলেন আপনি? আমার রাই ভালো আছে তো? আপনি এইটুকু বলুন, আমার রাই ভালো আছে তো? আমার রাই ডক্টর। ডক্টর আপনি প্লিজ বলুন না, মানে ওর অপারেশনটা ঠিক। তোমরা পেশেন্টের বাড়ির লোক, এত অধৈর্য হলে চলে কি করে? আসলে 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 আমার রাই নেই। আপনি এটাই বলবেন তো যে আমার রাই আমাকে ছেড়ে? রাই রাই কিশোর এভাবে ভেঙে পড়লে কি করে হবে? ডক্টর তোমার রায়ের কিচ্ছু হয়নি। ডক্টর দেখো, অপারেশনটা ঠিকঠাকই হয়েছে, কিন্তু পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। কিন্তু আপনি তো বলেছিলেন যে অপারেশন হলে ও ভালো হয়ে যাবে, আপনি বলেছেন। হ্যাঁ, সাথে এটাও বলেছিলাম যে খুব বাড়াবাড়ি কন্ডিশনে তোমরা ওকে এখানে এনেছো, তাই অপারেশনটা হওয়ার পর থেকে ওর কন্ডিশন ক্রমশ ডিটোরিয়েট করছে। ডক্টর আমি বলছি যে না, মানে ওর পেট থেকে সিস্টেম বার করা যায়নি। না না না, সেটা নয়, আসলে ইনফেকশনটা সারা শরীরে ব্লাডের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ডক্টর তাহলে এখন কি উপায়? হ্যাঁ বলুন না, মানে কোনো মেডিসিন? কিশোর অর্ক আমার রাই না বাঁচবে না। ও আমাকে ছেড়ে আমার উপর অভিমান করে না অনেক দূরে চলে যাবে। কিশোর, আমরা ডক্টর, একজন পেশেন্টকে বাঁচাবার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টাই করি। আমার সামনে এরকম নেগেটিভ কথা তুমি বলছো কি করে? আচ্ছা ডক্টর, এখন কুসুমকে কিভাবে বাঁচানো যেতে পারে? মানে যেভাবে হোক না, কোনো দামি মেডিসিন হলো আমরা অ্যারেঞ্জ করব। আপনি শুধু নামটা বলুন। ডক্টর, ও আমার বোনের মতো, আর আমি ওকে কিছুতেই হারাতে পারবো না। না, কোনো মেডিসিন নয়, ওর এখন ইমিডিয়েট ব্লাড দরকার। ডাক্তারি পরিভাষায় বলে তোমাদের বোঝাতে পারবো না, তাই সহজ ভাষায় বলছি যে কুসুমের শরীরে সব দূষিত রক্ত বের করে দিয়ে ওকে নতুন রক্ত দিতে হবে, এবং সেটা তোমাদের যে করেই হোক অ্যারেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। আমি ব্লাড দিতে পারি না, মানে আমার ব্লাড নেওয়া যায় না? দেখো, ওর যে গ্রুপে ব্লাড, সেই গ্রুপের ব্লাডই ওকে দিতে হবে, এবং সেটা খুব রেয়ার গ্রুপের। ডক্টর আমি ওই সব ব্লাড ব্যাংক ঘুরবো ডক্টর, আমি যেখান থেকে ব্লাড অ্যারেঞ্জ করবো। আপনি আমার রাইকে বাঁচিয়ে দিন ডক্টর। আমি আপনাকে সাহায্য করবো, যে আমি কিছু চাই না, আমি এক্ষুনি যাবো। কিশোর অর্ক চলো, কিশোর আমি তোমার সাথে যাবো, তুমি চিন্তা করো না। কিশোর, তুমি রিসেপশন থেকে ব্লাডের স্যাম্পল এবং ব্লাড ব্যাংকগুলোর নাম্বার নিয়ে যাও। এক মিনিট, আমি আর তোমার দিদিভাই এখানে আছি। হ্যাঁ, আর তোমার কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করবে। অর্ক প্লিজ, তুমি অ্যাটলিস্ট আমাকে জানিয়ে। তুমি চিন্তা করো না সায়ন। দেখো বাপ, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তোমাদের প্রিয়জনকে তোমাদের কাছে ফিরিয়ে দিলে আমিও শান্তি পাবো, আর একজন ডাক্তার হিসেবে নিজেকে সার্থক বলে মনে করব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এখন শুধু ভগবানের উপর ভরসা রাখো। সারা জীবন আমি তোমাকে কোনোদিন বিশ্বাস করিনি, কোনোদিন না। আমি সব সময় বলেছি তুমি আসলে পাথর, তুমি মাটির পুতুল, তুমি আর কেউ না, কিচ্ছু না। যে তোমাকে মানে মানুক, আমি তোমাকে মানি না। সারা জীবন এক মুহূর্তের জন্য আমি তোমার অস্তিত্বে বিশ্বাস করিনি।
আর কৃষ্ণকে দেখে আমি প্রথম তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার মনে হয়েছিল তুমি হয়তো সত্যিই আছো, তুমি বোধহয় সত্যি প্রেমের দেবতা। তুমি তুমি এভাবেই বোধহয় যুগে যুগে মানুষের মধ্যে দিয়ে নিজেকে, নিজের রূপকে প্রকাশ করো। কিন্তু কিশোর, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে, আমি একটু দেরি করতে চাই না, চলে এসো। কিন্তু সেখানেও তুমি নিজে কিভাবে মিথ্যে প্রমাণ করলে? এতবার আমি তোমাকে ডাকলাম হাসপাতালে, এতবার আমার মেয়েটার অবস্থা তোমাকে দেখাতে চাইলাম, তুমি সেই চুপ করে রইলে। আর কত পরীক্ষা নেবে ছেলে মেয়ে দুটো তুমি? কেন এভাবে বারবার ওদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ তুমি? যদি কেউ কেউ কোনো অপরাধ করে থাকে তাহলে তো সেটা আমি করেছি। আমি এই বাড়ির প্রত্যেকের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওদের বিয়ে দিয়েছি, শাস্তি তো সব আমার পাওনা। ওরা কেন? মেয়েটা তো দিন রাত তোমাকে ডাকে, দিন রাত। যার যার তোমার প্রতি এত অটুট বিশ্বাস, তুমি তাকে এভাবে শাস্তি দিচ্ছ? কেন করছো এরকম? কেন কেড়ে নিচ্ছ আমার কাছ থেকে আমার মেয়েটাকে? কেন কেড়ে নিচ্ছ কৃষ্ণর কাছ থেকে কৃষ্ণর ভালোবাসা? আচ্ছা, তবে কি এই যুগেও শ্রীরাধিকার জীবনে শুধুই বিবাহ লেখা? তবে কি মীরাই ঠিক তোমার কাছে? তবে কি সত্যি ভালোবাসা এতখানি মূল্যহীন তোমার কাছে? তাহলে আমার রাই আর কৃষ্ণ ওরা কোনোদিনও মিলতে পারবে না? বলো, চুপ করে দাঁড়িয়ে থেকো না, জবাব দাও আমাকে। আজকে তোমার জবাব চাই আমার, বলো। না, ভালোবাসার আর কোনো জায়গা নেই। ওসব ভালোবাসা টালবাসা ছাড়তো, সব গল্প কথা। সিনেমা সিরিয়ালে ওসব দেখতে ভালো লাগে। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে সুখ আর স্বাচ্ছন্দ্যের দরকার, আর সুখ আর স্বাচ্ছন্দ্য আসে টাকা থেকে, ক্ষমতা থেকে। একদম ঠিক বলেছো মা। টাকা এবং ক্ষমতার জোর কতটা সেটা আমি এই কদিনেই খুব ভালো করে বুঝে গেছি। এই ক্ষমতার জোরে আজকে আমি সুধাংশু মিত্তির এবং তার পরিবারকে রাস্তায় দাঁড় করাতে পেরেছি। আর কিশোর, এত কিছুর পরেও তুই ওই মেয়েটার কাছে ওকে যেতে দিলি কেন? আটকালি না কেন? এটা ভুলে যাস না মীরা, এই বাড়ির কর্ত্রী এখন তুই। প্লিজ মা, করছি না। কর্ত্রীটা বড্ড বেশি ওল্ড ফ্যাশন। মীরা এখন এই মিত্তির বাড়ির ভগবান। এই মিত্তির বাড়ির প্রত্যেকটা মানুষের মরা বাঁচা সবকিছু নির্ভর করছে এখন আমার ইচ্ছের উপর। আর কুসুম, ওর অপারেশনে কোনো খবর পেলি? না, খবর পাইনি, তবে ফলাফলটা আমি নিশ্চিত। মানে কি বলতে চাস তুই? মা, অপারেশনের ফলাফল যাই হোক না কেন, কুসুমের মৃত্যু নিশ্চিত। মেয়েটার জন্য কোনো কিছুতেই মন লাগে না আর। চোখের দেখাটা যদি একবার দেখতে পাইতাম
কি জানি ভগবান ওর কপালে কি লিখছে। বড্ড চিন্তা হয় ঠাকুর। মাধবী, আমি কালও দেখছি তুমি এইভাবে ভাতের থালখান নাড়াচাড়া কইরা কিছুই না খাইয়া উঠা পড়লা। আজও একই কাম করতেছো। তুমি কি ভাবতেছো মাধবী? এই সব করলে কি তোমার কুসুম ভালো থাকবো? না, সেইটা আমি ভাবতাছি না। আমি শুধু ভাবতাছি তুমি মাইয়াটার একটা খবর পর্যন্ত নিলা না। কেমন ধারা ভাবকো তুমি? ওই দেখো, আমি তোমারে কি কইছি? কি কইছি আমি তোমারে? আমি কইলাম না যে আমি কুসুমের খবর আইনা দিমু তোমারে? শোনো, ওইসব ফোন টোনের একাঙ্গের খবরে আমার কোনো কাজ নাই। ও দিয়া কিছু হইব না। কি মুশকিল! আমি কি সেইটা কইছি নাকি তোমারে? আমি কইলাম না আমি তোমারে কলকাতা নিয়ে যাবো। ও, তুমি নিজের চোখে মেয়ে জামাইরে দেখবা, তাইলে শান্তি হইব তো তোমার। সত্যি? তাহলে চলো না, বেলা তো এখনো আছে, আমরা দুজনে বাইরে হইয়া পড়ি। তোমার না উঠলো বাই তো কটক যায়। কেন চলো না? মাধবী শোনো, অমন কইরা কইলে কি যাওয়া যায় নাকি? শোনো শোনো, আমার কথা শোনো। আমি তোমারে জামু যখন কইছি তোমারে ঠিক নিয়ে যাও। 2-1 দিনের মধ্যে যাও, ঠিক আছে? 2-1 দিনের মধ্যেই যাও। নাও নাও, এবার 2টা ভাত মুখে তোলো তো। নাও, খাও খাও খাও। না থাক। কেন, কি হইলো? আবার খাবা না কেন? না খাবো না। আমি ভাবতেছি কি উপোস রাখুন, বাবার নাম কইরা কুসুমের মঙ্গল কামনায় উপোস রাখুন। 3 প্রহর জল ঢাললে বাবা খুশি হইব, সন্তুষ্ট হইব। তখন আর আমার কুসুমের কোনো বিপদ আপদ হইব না গো। তোমার মনে নাই, বাবার আশীর্বাদই তো কুসুম আইছিল। বাবা আশীর্বাদ করলে আমার কুসুম রে আর কোনো বিপদ আপদ ছুঁইতে পারবো না। কিশোর, কিশোর কি হলো? কি বলছো? ওরা কিছু পেলে ওখানে? তুমি কোথাও পেলে? বন না হলে হয়তো এই ক্রাইসিসটা হতো না, আর আজই বন ডাকতে হলো। ভগবান আমার সাথে কেন বারবার এটা করছে আমি বুঝতে পারছি না অর্ক। এখন কি করে আমার রাইকে বাঁচাবো? আর কত পরীক্ষা দিতে হবে বলতে পারো আমায়? কিশোর, এইভাবে ভেঙে পড়লে হবে না। ধৈর্য ধরো, আর দেখবে কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে যাবে। তুমি চিন্তা করো না। অর্ক, একটা ফোন করতে পারি? ফোন? হ্যাঁ শিওর। এই সব কিছুর জন্য দায়ী শুধু মীরা। মীরার জন্যই আজ কিশোর আর কুসুমকে এরকম একটা জায়গায় এসে দাঁড়াতে হয়েছে, যেখান থেকে কুসুমের বাঁচার কোনো আশাই তো দেখতে পাচ্ছি না। অর্ক, এখনো একটা চান্স আছে আমাদের হাতে। আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো, হাতে খুব সময় কম। ওকে ওকে প্লিজ। পাওয়া যাবে? সে কি রে? মীরা এখানে এসেছিল? কিশোর, কিশোর ও বাড়িতে আছে? বৌমনি তো আমাদেরকেও নিয়ে যেতে চেয়েছিল। জানো বাবা,
বৌমনি জেঠুমনির সাথে কি বিশ্রী ভাবে কথা বলছিল, আমার নিজেরই দেখে রাগ হচ্ছিল। একটা মানুষ যে অতটা নিচে নামলে ওইভাবে কথা বলতে পারে, ওকে না দেখলে তুমি বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাড়ি থেকে ফোন। হ্যালো, বলি মীরা যখন তোদের নিজে আনতে গেল তাতেও কি তোদের মন উঠলো না? হ্যাঁ, বলি হারি যাই, হার মাস জ্বালিয়ে খেলি তোরা। মা? হ্যাঁ, তো মা নয় তো আর কে? হ্যাঁ, মা নয় তো আর কে? আশ্চর্য, একটা ফোন করেও তো খবর নিস না। তোর মা বেঁচে আছে না মরে গেছে না কেমন আছে সেই খোঁজটাও তো একবার নিতে পারিস নাকি? নিশ্চয়ই ভালোই আছো। হ্যাঁ, ভালো আছি, খুব সুখে আছি। তবে হ্যাঁ, এই বাড়ি ছেড়ে এক চুলো নড়িনি। আচ্ছা, মীরা যখন তোদের নিজে আনতে গেল তখন তো মীরার সাথে তোরা চলে আসতে পারতিস। তুমি কি বলছো মা? আমি বুঝতে পারছি না। মানে জেঠুমুনিকে মীরা ওইভাবে অপমান করলো, তারপর আমরা সবাই মিলে ওর সঙ্গে চলে যাবো? তা সে যা হবার হয়ে গেছে, তোরা ওখানে গেলে পড়ে থেকে কষ্ট করবি। দাদা দিদি কষ্ট করার শখ আছে, তারা করুকে। শোন না, শোন না, আমার কথা শোন। তুই বাবাকে নিয়ে রিনিকে নিয়ে চলে আয়। ও হ্যাঁ, আমার আদরের বৌমা তো তোদের সঙ্গে গিয়ে জুটেছে, তাকেও নিয়ে আসিস। অসম্ভব মা, আমরা এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবো না। যাবি না মানে? শোন না, শোন না, বলছি কি যে এটাই সুযোগ। আরে এই ফাঁকে বাড়িতে ঢুকে নিজের আখেরটা যদি না গুছিয়ে নিতে পারিস, তাহলে চিরকালের মতো বাড়িটা হাতছাড়া হয়ে যেতে পারে। একটু বোঝ বাবা। না, আমি এতটা স্বার্থপর হতে পারবো না, প্লিজ। আমি তোমার মতো এরকম নিজের মানুষজনকে ছেড়ে ওই বাড়িতে পড়ে থেকে মীরার তাবেদারি করতে পারবো না। এতে আমার বিবেকে বাঁধে। দাদা, আমাকে একটু দে ফোনটা, আমি কথা বলি। এনে কথা বল। হ্যালো মা, কেমন আছো? তুমি আমাদেরকে একদম ভুলে গেছো না? আমাদের কথা একটু মনে পড়ে না তোমার? আমরা এখানে সবাই একসাথে আছি মা, আমরা খুব ভালো আছি, আমাদের কোনো কষ্ট নেই। তোর বাবাকে ফোনটা দে। হ্যাঁ বাবা, মা কথা বলতে চাইছে। আমার কিছু বলার নেই, ওই ইন্দ্রকে দাও, ইন্দ্র কথা বলে। সত্যি তোমার আমাকে কিছু বলার নেই? আমি কেমন আছি জানতে চাইবে না? ভালোই আছো, আমি জানি তো তুমি ওখানে ভালোই আছো। আর ভালো থাকবে বলেই তো এত কিছু, এত অসম্মানের পরে থেকে গেলে তুমি। ভালো খাচ্ছো, ভালো হচ্ছো, আর কি চাই তোমার? হ্যাঁ, আমিও তো সেই কথাটাই বলতে চাইছিলাম। শোনো না, শোনো না, তুমি একটুখানি ইন্দ্রকে বুঝিয়ে বাজিয়ে রিনিকে নিয়ে বৌমাকে নিয়ে চলে এসো না এই বাড়িতে সবাই মিলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনো না, মীরা কি আমাদের পর? হ্যাঁ, না হয় দুটো কথা বলেছে, তাতে হয়েছেটা কি? একটা একসঙ্গে থাকতে গেলে ওরকম হয়। আর শোনো, কিশোরের দোষের ভাগে আমরা কেন হতে যাবো বলো তো? হ্যাঁ, ওর বাবা মাকে লাই দিয়ে মাথা তুলেছে, এবার ওরা বুঝুক কত ধানে কত চাল। স্টপ ইট। ঠিক আছে শোভা, তোমার লজ্জা করে না? এখনো তুমি এইসব কথা বলছো? এত নোংরা, এত নিচু তোমার মন। আমার ঘেন্না করছে শোভা তোমার সাথে কথা বলতে, আমার ঘেন্না করছে শোভা। গোপাল, গোপালকে ফাঁকি দেবে এমন কেউ জন্মায়নি এখন। আমাকে যেতে দে গোপাল। রাই খুব অসুস্থ, হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমার ওখানে তাড়াতাড়ি পৌঁছানোটা খুব দরকার। তোরা আমাকে অনেক দৌড় করিয়েছিস, এবার তোদের সব খেল খতম। কি ভেবেছি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? এত সহজ? হ্যাঁ,
কিন্তু আমায় দিয়ে দে গোপাল। আমি তোর কাছে হাত জোর করছি, দেখ দেখ রাই কিন্তু হসপিটালের মৃত্যুর সাথে লড়াই করছে। তোর যা কর তুই আমার সাথে, তুই আমাকে ওটা দিয়ে দে প্লিজ। ক্ষমতা থাকলে নিয়ে নে আমার থেকে, নে। আয় আয় আয়, দিয়ে দে গোপাল। কিশোর